আজকে আমার পাশে যাকে দেখছেন প্রয়াত খন্দকার দালাসাম সাহেবের বড় মেয়ে নুলাম আপা এই প্রথম নমিনেশন চেয়েছেন। কারণ একটাই, মানিকগঞ্জ জেলায় উনি যদি মহিলা সংসদ আসন পায় তাহলে মানিকগঞ্জ জেলার জন্য অনেক উন্নয়ন হবে, অনেক রাজনৈতিক পরিবর্তন হবে, সন্ত্রাস চাঁদাবাজি এগুলি দূর হবে। আজকে খন্দকার দালাল সাহেবের মেয়ে এই নমিনেশন পেপার জমা দিয়েছেন এই কারণে, একটা কারণে তার বাবার যে আদর্শটা ছিল সেই আদর্শটা বাস্তবায়ন করার জন্য। যে আসুন 111 সালে তার বাবাকে গ্রেপ্তার করার চেষ্টা করেছিল, যখন মেডিকেল ছিল বাড়িতে ভর্তি, তারা 100 কোটি টাকা তাকে অফার করেছিল, কিন্তু 100 কোটি টাকা থেকে না তাকিয়ে সে শুধু শহীদ প্রেসিডেন্ট এবং বিএনপিকে বাঁচানোর জন্য একমাত্র সেই ছিল। সে যদি বিএনপি না ধরতো, সে যদি বিএনপির হাল না ধরতো আজকে বিএনপি থাকতো না। কারণ সে ওই সময় 111 সময় খন্দকার দালাল সাহেব এই বিএনপির হাল ধরেছিলেন মহাসচিব হিসাবে। উনি কোনো ভয় করে নাই, মৃত্যু সামনে হাতে নিয়ে ধরেছে, কোনো ভয় আসে নাই। তা আমি বলবো এর মাননীয় প্রধানমন্ত্রী, আপনার কাছে আমার অনুরোধ, আমি মানিকগঞ্জ জেলার আহমদ কুকু ক্রীড়া সংসদের আহ্বায়ক, আমি চাই উনি আমার উপদেষ্টা, মানিকগঞ্জ জেলার আহ্বায়কের সংসদের উপদেষ্টা উনি। আমি চাই যে আহমদ কুকুর পক্ষ থেকে হলো মানিকগঞ্জ জেলার একটি আসন, মহিলা সংসদে আসনটি দেন, তাহলে দেখতে পারবেন মানুষ তাদের কতটুকু ভালোবাসে। দূর থেকে বোঝা যায়, কাছে আসলে বোঝা যায়। ইনশাআল্লাহ আপনার কাছে মাননীয় প্রধানমন্ত্রী, আপনার কাছে রিকোয়েস্ট, এই প্রথম আপনি ওনাকে একবার সুযোগ করে দেন সংসদে কিছু কথা বলার জন্য, নারী আসনে সংসদে আসুন, উনি যাতে মানিকগঞ্জ সমস্ত মানুষের কথা বলতে পারে। সন্ত্রাসী, চাঁদাবাজি, দুর্নীতিবাজ, বালুমহল যারা তারা তাদের বিরুদ্ধে কঠোর থেকে কঠোর উনি ব্যবস্থা নিতে পারবেন ইনশাআল্লাহ। এটা আমার দৃঢ় বিশ্বাস। আমরা পাশে আছি, জনগণ পাশে আছে। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।